জ্যামিতির খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ এবং বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের কোণ নির্দেশ করে, এই সংক্রান্ত বিষয় নিয়ে। তো আমরা এই দুইটা বিষয় অনেক সময় মুখস্থ করে যাই। আজকের ভিডিওটা চিত্র দিয়ে এমন ভাবে বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব যে এটা পরবর্তীতে আর কখনোই ভুল হবে না। মুখস্থ করব না, যুক্তি দিয়ে বিষয়টা আমরা জানার চেষ্টা করব। আমাদের এই জ্যামিতিটা বৃত্ত সংক্রান্ত। তো প্রথমতই আমরা একটা বৃত্ত আঁকি এবং আমরা এই বৃত্তের কিছু বেসিক জিনিসটা আগে আলোচনা করে নেব, তাহলে আমাদের এইটা বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে একটা বৃত্ত, এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে পরিধি। তো আমাদের এখানে এটা যেহেতু চাপ সংক্রান্ত, তাহলে বৃত্তের চাপ কি সেই বিষয়টাকে জানা জরুরি। বৃত্তের চাপ হলো বৃত্তের পরিধির যে কোনো নির্দিষ্ট একটা অংশ। আমি যদি এই বৃত্তের, আমি একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের যদি আমি এতটুকু অংশকে চিহ্নিত করে নেই, এটাকে এ নাম দেই, এটাকে বি নাম দেই, তাহলে এই যে এ বি যে অংশটুকু আমি এখান থেকে চিহ্নিত করেছি, এইটাই হচ্ছে একটা চাপ। এটা একটা চাপ। আমি যদি এখানে সি নাম দেই, তাহলে এ সি বি, এটা একটা চাপ। আমি যদি এইখান থেকে এই পর্যন্ত নেই, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা চাপ। এইটা হচ্ছে পরিধির একটা নির্দিষ্ট অংশটা হচ্ছে চাপ নির্দেশ করে। তো আমাদের এখানে শুধুমাত্র চাপ বলে নাই, একটা বলেছে উপচাপ আর একটা বলেছে অধিচাপ। এখন এই উপচাপ জিনিসটা কি আর অধিচাপ জিনিসটা কি, এই বিষয়টাকে আমাদেরকে বুঝতে হবে। একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখতে হবে যে এই উপচাপ জ্যামিতির ভাষায় উপচাপ বলতে, জ্যামিতির ভাষায় উপচাপ এই কথাটার অর্থ হচ্ছে আমাদের ছোট চাপ নির্দেশ করবে, ছোট চাপ। আর অধিচাপ বলতে, যদি এইটা ছোট চাপ হয় তাহলে অধিচাপ নিশ্চিতভাবে বড় চাপ হবে। অধিচাপ হচ্ছে বড় চাপ নির্দেশ করে। এখন কথা হচ্ছে যে বড় চাপ এবং ছোট চাপ, তো তার আগে আমাদেরকে একটা বৃত্ত, আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। আমরা মনে করে নিলাম এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, একটা চাপ। তাহলে আমি নাম দিলাম এখানে সি দেই আর এখানে হচ্ছে ডি দেই। তাহলে এ সি বি এইটা হচ্ছে আমার উপচাপ। আমরা বলেছি যে ছোট চাপটা হচ্ছে উপচাপ, আর এ ডি বি এইটা হচ্ছে আমার অধিচাপ, এইটা হচ্ছে বড় চাপ। আর আমাদের মেইন প্রশ্নে বলেছে যে কোন চাপে আমি যদি কোণ আঁকি, অর্থাৎ আমি যদি এইখানে কোণ আঁকি, আমাদের অন্তর্লিখিত কোণ বলেছে না, যে বৃত্তের অন্তর্লিখিত, বৃত্তের ভেতরে অর্থাৎ এই চাপের উপরে যদি কোণ আঁকি, কোনটা কোন কোন হবে। তো আমরা এটা মুখস্থ করে যাই, একটা হয় সূক্ষ্ম কোণ আর একটা হয় স্থূল কোণ। তো এই বিষয়টা আমরা চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি। তো আমি এইখানে আসার আগে একটা বিষয় আগে ক্লিয়ার করে আসি। আমি আর একটা চিত্র আগে, এই সাইডে আর একটা চিত্র আগে, এইটা দিয়েই মূলত আমরা টোটালি ক্লিয়ার হয়ে যাব উপচাপে এবং অধিচাপে কোন কোন হয়। আমি এইখানে যে বৃত্তটা এঁকেছি, যদি আমি এই কেন্দ্র বরাবর একটা দাগ দেই, এটা এই বৃত্তের কেন্দ্র, এটা কেন্দ্র হচ্ছে এখানে ও, এই বরাবর দাগ দিলাম তাহলে, এবং আমি নাম নাম দিলাম এটা হচ্ছে এ, আচ্ছা আমরা নাম দিলাম এইটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন। তাহলে এম ও এন এইটা হচ্ছে এই বৃত্তের ব্যাস, তাই না? বৃত্তের কেন্দ্র বরাবর যদি কোনো সরলরেখা পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যায়, তাহলে সেই সরলরেখাকে আমরা বলি সেই বৃত্তের ব্যাস। তো এইটা হচ্ছে বৃত্তের ব্যাস, বৃহত্তম যেটা। আচ্ছা, এখন এই দুইটা আমার, এইটা আমরা বলেছি যে পরিধির একটা নির্দিষ্ট অংশ হচ্ছে চাপ। তো এই পরিধির এই এম আমি যদি এখানে দেই পি আর এখানে দেই যদি আর, তাহলে এম পি এন এইটা একটা চাপ বোঝাচ্ছে, আর এম আর এন এইটা একটা চাপ বোঝাচ্ছে। তো আমরা বলেছি যে ছোট চাপটা হচ্ছে উপচাপ আর বড় চাপটা হচ্ছে অধিচাপ। তো এর ভিতরে কোনটা বড় কোনটা ছোট এটা কি আমরা আইডেন্টিফাই করতে পারি? এটা কিন্তু পারি না। কেন পারি না? কারণ এইটা আমার অর্ধবৃত্ত হয়ে গেছে, এটা একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত, কাজে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারছি না যে কোনটা উপচাপ আর কোনটা হচ্ছে অধিচাপ। তাহলে ভেতরে যদি আমি কোণ অন্তর্লিখিত করি, তাহলে এইখানে যদি আমি একটা কোণ আঁকি, এইখানে যদি আমি একটা কোণ আঁকি, আমি মনে করে নিলাম আর বিন্দুটা হচ্ছে এইখানে আর বিন্দু। তাহলে যদি আমি এইখানে একটা কোণ আঁকি, এইখানে যদি একটা কোণ আঁকি, এই বরাবর যদি আমি দাগ দেই, যদি কোণ আঁকি, তাহলে এই যে কোণটা হবে না, এই কোণটা হবে 90 ডিগ্রি। ঠিক একই ভাবে আমি যদি পি বিন্দু নেই এইখানে, এবং এইখানে যদি আমি একটা কোণ আঁকি, এই বরাবর যদি কোণ আঁকি, তাহলে এইখানে যে কোণটা হবে সেই কোণটা হবে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হবে? আমরা জ্যামিতিক এমন একটা বিষয় পড়েছি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এইটা অর্ধবৃত্তস্থ কোণ পি আর এন, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি।
আবার এম পি এন, এটা হচ্ছে এম আর এন, এটা এম পি এন, এটা হচ্ছে 90 ডিগ্রি, দুইটা অর্ধবৃত্ত কোণ 90 ডিগ্রি। এখন আমরা যেহেতু এম পি এন এটা অর্ধবৃত্ত এবং এম আর এন এটা অর্ধবৃত্ত, কাজেই চাপ কোনটা বড় চাপ কোনটা ছোট চাপ আমরা আইডেন্টিফাই করতে পারছি না। যদি কোনো কারণে আমরা এম এন রেখাটাকে এম বিন্দুকে আমরা এই এই সবই ঠিক রাখবো, সবই ঠিক রাখবো, আর বিন্দু পি বিন্দু এন বিন্দু সবই ঠিক রাখবো, শুধুমাত্র এই এম বিন্দুকে আমরা একটু চেঞ্জ করব, চেঞ্জ করে এই এম বিন্দুকে আমরা একটু উপরে উঠাই নেব। আমি এখানে ওর মতো করে আঁকার চেষ্টা করি, এগুলো একটু মুছে দিই, এগুলো আমার মনে হয় যে রাখার প্রয়োজন নেই, আমরা এই এর মতো করেই রাখার চেষ্টা করব। তো এইখানে এই যে পি বিন্দু ছিল, আমি এখানে এনটা রাখি, আমার এনটা স্থির থাকবে, এইটা হচ্ছে এন, এটা আমার স্থির থাকবে। এই এম বিন্দুটা আমি এই যে আমার কেন্দ্র বরাবর ছিল না, মনে করে নিলাম এখানে সেই কেন্দ্র ছিল, এই কেন্দ্র বরাবর না দিয়ে আমি এইটা এম বিন্দুটা এখানে নিয়ে আসবো, তাহলে এইখানে আমার এখন নতুন এম বিন্দু হলো। হ্যাঁ, এই এমটা আমি এইখানে উঠাই দিয়েছি, আমরা এম না দিয়ে এম প্রাইম দিয়ে দিই, এম প্রাইম দিয়ে দিলাম। তাহলে আমার এই এন থেকে আমি এইটা যোগ করে দিলাম, এইটা যোগ করে দিলাম, যোগ করে দিলাম। এখন এই এম প্রাইম আর এন যোগ করে দিলাম, যোগ করে দিলে আমার কিন্তু যে বৃত্তচাপ, এখানে পি বিন্দু স্থির ছিল না, আমরা পি বিন্দু রেখে দিলাম, আর এখানে এটা আমরা আর বিন্দু দিয়ে দিলাম, এটা মনে করলাম পি বিন্দু, আর এটা মনে এই আর বিন্দু, এটা মনে করলাম পি বিন্দু। আচ্ছা, তো আমাদের এই যে দাগটা ছিল, এই যে দাগটা আমরা এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, আর এন এর সাথে এই দাগটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি আমরা, যখন আমার এই যে পি বিন্দু থেকে এইখানে যদি আমরা যদি এই বরাবর দাগ দিই, আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি যে এইভাবে করে আমি বোঝানোর চেষ্টা করছি, এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি। যখন আমি এই বরাবর কোণ দিছিলাম, তখন আমার এইখানে যে কোণটা হয়েছিল সেই কোণটা হয়েছিল 90 ডিগ্রি। এখন আমি যখন এই বরাবর দাগ দিয়ে বোঝাবো, অর্থাৎ এইখানে যখন আমার যে কোণটা হবে সেই কোণটা 90 ডিগ্রি থেকে কি আমার ছোট হয়ে যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে কিনা, এবং এই তখন চাপটা কি হচ্ছে, চাপটা হচ্ছে এম ড্যাশ পি এন, তখন চাপ কি, চাপ এম ড্যাশ পি এন, এই এম ড্যাশ পি এন যে চাপটা, এটা হচ্ছে বড় চাপ, এটা হচ্ছে বড় চাপ। তো এই বড় চাপের আমি একটা নাম দিয়েছিলাম, এই বড় চাপের নাম দিয়েছিলাম অধিচাপ, অধিচাপ নাম দিয়েছিলাম। আচ্ছা, এই অধিচাপে আমার কোণটা 90 ডিগ্রি থেকে ছোট হয়ে গেছে না, আগে টোটালটা 90 ছিল, এখন আমার দাগ চলে গেছে এখান থেকে এই বরাবর, তাহলে আমার কোণটা ছোট হয়ে গেছে। তো 90 থেকে ছোট কোণের নাম কি, 90 থেকে ছোট কোণের নাম হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে বৃত্তের অধিচাপ অর্থাৎ বড় যে চাপ, সেই চাপের অন্তর্লিখিত কোণ হবে সূক্ষ্ম কোণ, সেই বৃত্তের অন্তর্লিখিত কোণ হবে হচ্ছে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। আচ্ছা, এখন ঠিক একই ভাবে আমাদের আর বিন্দু স্থির আছে, এম বিন্দু আগে আমার এখান থেকে যদি আমি, আচ্ছা নিচের এই অংশটা আমি মানে বুঝেছি তাই না, তা এটা যদি বুঝে থাকে আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করি। এখন আমার বিন্দুটা এমটা আমার এম প্রাইমটা এখানে চলে গেছে তাই না, তো এখন এই 90 ডিগ্রি এই এম প্রাইম আর যদি আমি যোগ করি, তাহলে এই বরাবর যোগ করব। তো এই বরাবর যোগ করলে এই 90 ডিগ্রি যখন এটা যখন এইখানে আসতেছে, এন যখন আমি এখানে যোগ করে দিচ্ছি, তখন 90 ডিগ্রি আমার এই দাগটা স্থির আছে, তাহলে এইটা এই রেখাটা আমার এই বরাবর চলে যাচ্ছে, তাহলে 90 ডিগ্রি আমার বেড়ে যাচ্ছে না। 90 ডিগ্রি যখন বেড়ে যায়, অর্থাৎ 90 ডিগ্রি থেকে যখন বড় কোণ হয়, তখন সেই কোণের নাম হয় হচ্ছে স্থূল কোণ। এবং এই এম ড্যাশ আর এন, এম ড্যাশ আর এন এটা কিন্তু ছোট চাপ, বৃত্তের ছোট চাপ। তো ছোট চাপের আমরা একটা নাম দিয়েছিলাম যে ছোট চাপটা বলেছিলাম হচ্ছে উপচাপ তাই না, ছোট চাপটা বলেছিলাম উপচাপ, আর বড় চাপটা বলেছিলাম অধিচাপ। তো এই ছোট চাপের নাম কি, উপচাপ। তাহলে এইখানে যে কোণটা হবে আমার, এইখানে যে কোণটা হবে নিশ্চিত 90 ডিগ্রি থেকে বড় হইতে হবে, অবশ্যই 90 থেকে বড় হবে। তো 90 ডিগ্রি থেকে বড় হলে ছোট চাপের এই চাপটা ছোট, ছোট চাপের নাম আমরা উপচাপ দিয়েছি। তাহলে এটা যেহেতু ছোট চাপ এম ড্যাশ, এটার নাম কি, এর নাম হচ্ছে এম ড্যাশ আর এন, এম ড্যাশ আর এন এটা হচ্ছে ছোট, আর ছোট হলে তার নাম হচ্ছে উপচাপ। আর উপচাপে সবসময়ের জন্য তাহলে কোন কোণ হবে, উপচাপে হবে হচ্ছে স্থূল কোণ। তাহলে আমার এইখানে যে কোণ হবে সেই কোণটা হচ্ছে স্থূল কোণ। তাহলে মেইন বিষয়টা কি দাঁড়াচ্ছে,
আমরা কিন্তু অর্ধবৃত্ত থেকেই এই বিষয়টা ক্লিয়ার হতে পারি। অর্থাৎ অর্ধবৃত্ত থেকে উপরের দিকে যদি আমি একটা বিন্দু উপরের দিকে নিয়ে যাই, তাহলে সেইখানে আমার চাপ, দুইটা চাপ, একটা বড় চাপ ও ছোট চাপ হয়ে যাচ্ছে। তখন এই 90 ডিগ্রি ছোট হয়ে যাচ্ছে আর এই 90 ডিগ্রি বড় হয়ে যাচ্ছে। তো 90 ডিগ্রি বড় হয়ে যাচ্ছে কোথায়? যেটা চাপটা ছোট, তাহলে ছোট চাপে কোণ হয় বড় আর বড় চাপে কোণ হয় ছোট। এই বিষয়টুকু মনে রাখলে আমার মনে হয় যে বৃত্তের অধিচাপ এবং উপচাপে অন্তর্লিখিত কোণটা, কোনটা স্থূল কোণ কোনটা সূক্ষ্ম কোণ, এইটা আর ভুল হওয়ার কথা নয়। আজকের ক্লাসটি যারা প্রথম থেকে একেবারে মনোযোগ সহকারে দেখবে, আশা করি যে এইটা আর কখনোই ভুল হওয়ার কথা না। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন, কিংবা আরেকবার স্কিপ করে ভিডিওটি প্রথম থেকে দেখে আসলে আমার মনে হয় যে যেটুকু কনফিউশন আছে সেটুকু ক্লিয়ার হওয়া সম্ভব। আজকে পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।